কোথাও বা চলছে ব্রিজ কালভার্ট, কোথাও বা মূল সড়কের কাজ। দর্শক, হাতের বাম পাশে যে সড়কটি নেমে গিয়েছে এটি আউশকান্দি বাজার দিকে গিয়েছে। তো আমরা এখন যে বাসে রয়েছে এটি মূলত বাজার দিকে যাবে। আমাকে বাজার দিকে গেলে হবে না, আমাকে বাইপাস ধরে যেতে হবে, যেহেতু বাইপাসে কাজটি চলছে। তো যার ফলে এখানে ড্রোনটি উড়িয়ে দিলাম। এখান থেকে আমি সামনে যতদূর পর্যন্ত দেখাবো আমি ড্রোনে দেখাতে চাই আপনাদের। তো আমরা দেখতে থাকি, এখানে একটি বাঁক রয়েছে। এই বাঁকটিকে সোজা করার জন্য হাতের ডানে বামে কিন্তু জমি অধিগ্রহণ করা হয়েছে সেইভাবেই। আমি আগেও বলেছিলাম যে প্রতিটা এক্সপ্রেসওয়ে মহাসড়কটিকে তাদেরকে সোজা রাখতে হয় দুর্ঘটনা এড়ানোর জন্য। তাদের নিজস্ব একটা ধর্ম রয়েছে, সেইভাবে জমি অধিগ্রহণ করা হয়েছে। দর্শক, আমার হাতে বাম পাশে আউশকান্দি বাজার এলাকা, সামনে রয়েছে আউশকান্দি যে গোল চত্বর, 4টি সড়কের মুখ রয়েছে। এখানেও দেখতে পাচ্ছি হাতের বাম পাশে জমি অধিগ্রহণ করে বা বালিটি ফেলা হয়েছে। বৈদ্যুতিক খুঁটি অপসারণ করতে পারেনি এখনো, খুব শীঘ্রই বৈদ্যুতিক খুঁটি অপসারণের কাজটি চলবে। দর্শক, আমার চত্বরে রয়েছে আউশকান্দি চত্বর। হাতের ডান পাশে চলে গিয়েছি নবীগঞ্জ, হাতের বাম পাশে আউশকান্দি বাজার, সোজা ঢাকা, পিছনে সিলেট। দর্শক, আমরা সোজাই যাব ঢাকার দিকে, যেহেতু এই সড়কটি ঘিরেই আমাদের আজকের ভিডিওর মূল কারণ। তো দর্শক, এই অংশে দেখতে পাচ্ছি যে চৌরাস্তা পার হলে এখানে এখন পর্যন্ত কাজটি ধরতে পারেনি, তবে খুব শীঘ্রই আহ, এখানে কাজটি ধরা হবে, কারণ সামনে যেহেতু জমি অধিগ্রহণ করা হয়েছে এই অংশ কিন্তু অগ্রগতি চলছে। এখানেও দেখতে পাচ্ছি একটি ছোট্ট ব্রিজ বা কালভার্ট, সেই কাজটি চলমান রয়েছে। এই প্রকল্পের শুরুতেই শুধুমাত্র ব্রিজ কালভার্টের কাজটি ধরা হয়েছিল, সেই কাজটি এখনো শেষ করতে পারেনি। তবে এই প্রকল্পের আন্ডারে বড় দুটি ব্রিজ রয়েছে, সাদিপুর এবং যে কুশিয়ারা নদীর উপরে শেরপুরে, এই দুটির পাইলিংয়ের কাজটি এখনো ধরতে পারেনি। তবে কেন ধরতে